হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আচ্ছা, এই ক্লাস বাজকে আলোচনার বিষয় হচ্ছে জেলার কমিশন, যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, বিস্তারিত আলোচনা করেছিলাম এবং তার 4খানা পিলার কিন্তু ছিল। 3খানা পিলার আমার আলোচনা করা হয়ে গিয়েছে এবং আজকে শেষ যে পিলার রয়েছে হওয়ার জন্য শিক্ষা বা লার্নিং টু বি, এটা কিন্তু আজকে আমার আলোচনার বিষয়। আজকে ক্লাস বা আজকে আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই, তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো, যদি তোমরা ইচ্ছুক যারা রয়েছে তাদেরকে আরো একবার ওয়েলকাম। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কল করলে তোমরা কোর্স ফি থেকে নিয়ে আরো তোমাদের সাবজেক্ট নিয়ে অনেক বাচ্চাদের এখনো কিন্তু অনেক কনফিউশনস আছে, সেগুলো কিন্তু তোমরা একবার কল ক্লিয়ার করে নিতে পারো। তো একবার তোমরা কল করে দেখে নিতেই পারো। আচ্ছা, আফটার অ্যাডমিশন তোমাদের অনেকের মনে অনেক ডাউটস থাকে যে আচ্ছা টাকা দিয়ে তো অ্যাডমিশনটা হয়ে গেলাম, একে তো অনলাইন ক্লাস, তো অ্যাডমিশনের পরে যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলো কি রেগুলার হবে কি হবে না, বা কিছু কোয়ারিজ থাকলে সেটা কোথায় জানাবো। তো সেই বিষয়ে আমি বলে নিতে চাই, আফটার অ্যাডমিশন আমাদের কিন্তু এখানে একেবারে নিয়ম মাফিক প্রতি সপ্তাহে কিন্তু ক্লাস প্রোভাইড করা হয়, যেগুলো পেইড ব্যাচেসগুলো রয়েছে সেখানে কিন্তু একেবারে নিয়ম মাফিক কিন্তু ক্লাসগুলো করানো হয়। এছাড়া নোটস পত্রের সুবিধা কিন্তু রয়েছে এবং ভীষণ স্বল্প মূল্যের বিনিময়ে যখন তোমরা এত কিছু ফ্যাসিলিটিস পাচ্ছ, তাহলে কিন্তু সেই সুযোগটাকে গ্র্যাব করাই যায়। চলো কথা না বাড়িয়ে আজকে আমি আমার আলোচনার বিষয়টা শুরু করছি। দেখো, জেলার কমিশনের যে লাস্ট পয়েন্ট রয়েছে আজকে একটা হওয়ার জন্য শিক্ষা, তো এখানে কি বলা হচ্ছে যে কালের নিয়মে যেভাবে সমাজ পাল্টাচ্ছে, পরিবেশ পাল্টাচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে কিন্তু আমাদের বিজ্ঞান প্রযুক্তিও পাল্টে যাচ্ছে। যত প্রযুক্তি পাল্টাচ্ছে, মানুষ কিন্তু নিজেকে আর স্থায়ীভাবে সে যে আগের অবস্থায় যখন ছিল সেইভাবে কিন্তু আর রাখতে পারছে না। তাহলে কি হচ্ছে, একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, কারণ মানুষকে এখন পরিবর্তিত সমাজ, পরিবর্তিত পরিবেশ, নিত্য নতুন বিজ্ঞান প্রযুক্তি সমস্ত কিছুর সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে হচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু মানুষ ভীষণ দ্বিধাগ্রস্ত। তো এইখানে দেখো লেখা আছে হওয়ার জন্য শিক্ষা, মানে এখানে বেসিক্যালি বলা হয়েছে যে মানুষ হওয়ার জন্য শিক্ষা। তাহলে তোমাদের মনে এটা আসবে, আচ্ছা মানুষ হওয়ার জন্য আমার শিক্ষা নিতে হয়, সেই তো ছোট থেকে বড় হচ্ছি, খাচ্ছি যাচ্ছি, স্কুলে যাচ্ছি, একটা টাইম পিরিয়ড অব্দি পড়াশুনো করছি, দেন হায়ার স্টাডিজ ইচ্ছা হলে করছি বা কিছু একটা কর্মে যোগ হয়ে যাচ্ছি। তো আবার মানুষ হওয়ার জন্য আবার আলাদা করে শিক্ষার দরকার আছে নাকি? অবশ্যই মানুষ হওয়ার জন্য কিন্তু একটা আলাদা করে শিক্ষার দরকার আছে, কারণ এটা এই সূত্রে আসছে। দেখো, এই যে পরিবর্তিত সমাজ বা সমস্ত কিছু যেভাবে কিন্তু একেবারে পাল্লা দিয়ে এগোচ্ছে, তার সাথে কিন্তু সমতা বজায় রেখে মানুষকে যদি এগোতে হয়, তাহলে কিন্তু তাকে সবার প্রথমে মানুষের মতো মানুষ হতে হবে। তার মধ্যে কিন্তু সমাজবোধ, নৈতিকতা, মূল্যবোধ, সবার সাথে মিলেমিশে চলার এই যে প্রবণতাটা বা অন্যের দরকারে নিজেকে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে এই ধরনের মানসিকতাগুলো যেগুলো রয়েছে, সেগুলোর জন্য কিন্তু অবশ্যই একটা শিক্ষার প্রয়োজন রয়েছে। এবার দেখো, এই শিক্ষাগুলো যখন একটা বাচ্চার মধ্যে ছোট থেকে গ্রো করা হবে, তখন সে কি হবে, সে আস্তে আস্তে সবার ফার্স্টে সে তার পরিবারের যে পরিবেশটা আছে সেটাকে ঠিক করবে। বেশ, এরপরে যখন সে বিদ্যালয়ে যাচ্ছে, তখন যখন তার মধ্যে এই যে সবার সাথে মিলেমিশে চলা বা একটা আদর্শ মানুষের মতো মানুষ তৈরি হওয়ার যে ভালো কোয়ালিটিস গুলো রয়েছে, যখন সে পরিবারের থেকে এই জিনিসগুলো স্কুলে যাবে, তখন সে স্কুলের পরিবেশটাকে ঠিক করছে। তারপরে যখন সে হতে পারে সে তার কর্মজীবনে যুক্ত হবে বা সে আরো হায়ার স্টাডিজে যুক্ত হচ্ছে। তো এই সমস্ত কিছু জিনিসগুলো স্তরে স্তরে যাওয়ার পরে সে যখন হচ্ছে একটা পরিণত বয়সে পৌঁছাচ্ছে, তখন কিন্তু সে তার এই যে ছোটবেলাকার শিক্ষাগুলো সেইগুলো নিয়ে কিন্তু সমাজকে শুধরাতে পারছে। তো মুদ্রা কথা এই যে একটা পরিবেশে থাকতে গেলে, একটা সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে গেলে কিন্তু একজন ব্যক্তিকে আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হবে। তার জন্য এবং নিজেকে আদর্শ ব্যক্তি হিসেবে বর্তানোর জন্য যেই সমস্ত কোয়ালিটিস গুলো রয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই একটা শিক্ষার প্রয়োজন রয়েছে। তো এই ছিল তোমাদের হওয়ার জন্য শিক্ষা বা মানুষ হওয়ার জন্য শিক্ষা, লার্নিং টু বি। তো চলো, আজকে আমরা আলোচনার বিষয় এইটুকুই ছিল। আশা করছি পুরো বিষয়টা আমি কিন্তু বইয়ের ভাষায় যাইনি, ঠিক আছে? যতটা সহজ ভাষায়, যেটাকে বলে পাতি ভাষায় বোঝানো যায়, আমি কিন্তু সেটা চেষ্টা করেছি। আশা করছি পুরো টপিকটি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে। থ্যাংক ইউ।